আদম আলাইহিস সালাম বলতেছিলেন, আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা উম্মতে মুহাম্মদীর সাথে। যদিও আমি প্রথম মানুষ, যদিও আমি প্রথম নবী, যদিও আমি প্রথম রসুল, আমার চেয়ে উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহর কোটি গুণ না, হাজার কোটি গুণ ভালোবাসা বেশি। বলছে প্রমাণ, বলছে আমি একটা ভুল করলাম, 350 বৎসর কাদায়া মাফ করলেন। কত? উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দিবে। সারা রাত্র গুনাহ করবে, সারা দিন ডাইকা ডাইকা মাফ করে দিবে। আমি রাত্রেরটা শোনাইতেছি, বুখারীতে আছে, হালমিল মুস্তাগফির। এখন ডাকতেছেন, সারা দিনের নাফরমানকে এখন ডাকতেছেন, সারা রাত্রের নাফরমানকে সকালবেলা বলবেন ইয়াবসুতু ইয়াদাহু নাহারান, আমি হাত প্রসারিত করে বসা আছি, তুই হাতে হাত লাগাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। এটা তো উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে এত বড় ফ্যাসিলিটি। সত্য। আমি তো একটা দেখাইলাম, আরো বলতে পারি। উনি বলছে একটা ভুল করলাম, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষকে ডোল পিটায় জানায় দিল, এমনকি কোরআনে পর্যন্ত লেখা দিল। কিন্তু উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। যুবকদের পায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করি, বলো তোমরা নাচ আর গান না, নেটের ভিতরে সারাদিন যা দেখো, যদি তোমার মা বাবা জানতো তাহলে কাউকে ঘরে ঢুকতে দিত? সত্য করে বলো তো। যুবকরা বলুক, আপনারা না, ওরা বলুক, বুকে হাত রেখা বলুক, গান আর নাচ না, সারা দিন নেটের মাধ্যমে যা দেখে, যদি আল্লাহ মা বাবাকে জানায় দিত তাহলে এক মা বাবাও যুবকদেরকে ঘরে ঢুকতে দিত না। কিন্তু লুকায় কে? কাউকে জানতে দেয় না। আদম আলাইহিস সালাম বলে এত ভালোবাসা, একটা ভুল করলাম জানায় দিলেন সবাইকে। আমি প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল, উম্মতে মুহাম্মদীর সাথে এত ভালোবাসা, এত প্রেম, এত প্রীতি, এত মোহাব্বত, এত ইশক, এত পীড়িত, সারাদিন গুনাহ করে কাউকে জানতে দেয় না। আর উল্টা বলে আস্তুরুক, আমি লুকাইতে থাকি, কেননা তোর করতে ভাল লাগে, আমার লুকাইতে ভাল লাগে। তুই কইরা মজা পাস, আমি লুকায় মজা পাই। তোর করা গুনাহ করা অভ্যাস, আমার লুকানো অভ্যাস। ওই রসুলের আদর্শ কতটুকু? কোরআন দিলেন সোনা বানাইতে, বানানোর জন্য এই মজমা বলুক যে ডেলি কোরআনকে উঠায় একটা চুমা দেয় কয়জন? একজনও তো নেই যে ডেলি কোরআনকে একটা চুমা দেয় মোহাব্বতে। আল্লাহ তো বলে মান আহাব্বাল কোরআন আহাব্বাহুল্লাহ, কোরআনকে যে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবে। কোরআনকে তো চুমা দেয় না। কবে দিছে যুবকরা বলতে পারবে না, কোরআনটাকে চুমা কবে দিছে। আমি তো খুলতে বলতেছি না, আমি তো পড়তে বলতেছি না, আমি তো শুধু কাঁদতেছি, হাত দিয়ে ছুঁয়া নিবে আর একটা চুমা দিয়ে শুধু রেখা দিবে। আর এই জন্য বলতেছি, কালকে যেন কোরআন বিরুদ্ধে চলে না যায়। কোরআন যদি বিরুদ্ধে চলে যায় তাহলে নবীজির চোখের পানি পর্যন্ত বেকার যাবে। বুখারীতে আছে, বুখারী শরীফে তিনবার উম্মতে মুহাম্মদীকে আল্লাহ জাহান্নাম থেকে বাহির করে দিবে। তারপর আল্লাহ রসুলের চোখে পানি থাকবে, বলবে বন্ধু কাঁদেন কেন? 3 বার না দিলাম, কেউ কি আর বাকি আছে? আল্লাহ রসুল বলবে কেউ বাকি নাই, কিন্তু ইল্লা হাবাসাহুল কোরআন,
কোরআন যাদের বিরুদ্ধে চলে গেছে ওদেরকে বাড়ি করতে পারি নাই। ও যুবক, আমি তো তোকে পড়তে বলি না, তোকে খুলতে বলি না, আমি তো তোর সামনে কাঁদতেছি, কোরআনটাকে নে, ডেলি একটা চুমা দে। মা বোনদেরকে বলতেছি ডেলি একটা চুমা দেন, আপনাদেরকে বলতেছি ডেলি একটা চুমা দেন। কোরআন যেন আপনার বিরুদ্ধে না চলে যায়। চলে গেলে নবীর চোখের পানি বেকার যাবে। কাঁদবেন কিন্তু বাহির করতে পারবেন না। পরে চিৎকার দিয়া বলবে ইল্লা হাবাসাহুল কোরআন, ইল্লা হাবাসাহুল কোরআন। কোরআন এর বিরুদ্ধে চলে গেছে, বাহির করতে পারতেছি না। এটা চোখে লাগবে, ওটাই মিলবে। সোনা বানাইলে ওই জান্নাত দিয়ে কিনবে। এই দুনিয়ার পচা মাটি, জান্নাতের মাটি মুস্কার জাফরান। দুনিয়ার মতো 5 কাঠা 10 কাঠা, সবচেয়ে ছোট জান্নাত এই দুনিয়ার 10 গুণ সমান। কিন্তু এটা কোনো বাঙালি পাবে না, ওটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে। বাঙালি একটু বড় পাবে, বড় বড়। এরকম ইটের ঘর, একটা ইট সোনার, একটা ইট রূপার। দুটাকে জোড়বে, জোড়া লাগাবে সিমেন্ট দিয়া না মুস্ক দিয়া, মুস্ক। ছাদ পিটাবে মুক্তা দিয়া, পাথর দিয়া না। এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। বলে ছাদে যাবো কি কইরা, তো সুপার লিফট লাগানো আছে। হাত দিয়া চালাইতে হবে না, ওটা মন দিয়া চলবে, মন দিয়া। যত তালায় যেতে চাবে অত তালায় নিয়ে নামায়া দিবে চোখের পলকে। প্রত্যেক তালায় একটা একটা রাখা থাকবে। মনে হয় বোঝে নাই? বুঝছেন না? মনে হয় বুঝছেন। প্রত্যেক তালায় রাখা থাকবে। দুনিয়াটা তো থাকবে, থাকবেই। উনি তো ফার্স্ট লেডি হবে, রানী হবে, রানী। তারপরও প্রত্যেক তালায় এক একটা কি থাকবে, কি রাখা থাকবে। কি দিয়া বানাইছে? হাঁটু পর্যন্ত মুস, কোমর পর্যন্ত আম্বার, কাঁধ পর্যন্ত জাফরান। চিনেই তো না, মজা করতে পাবেন। আমি যতটুক পাইতেছি অতটুক আপনারা পাইতেছেন না। কেন না? মুস্কো চিনেন না, আম্বরও চিনেন না। পিওর জাফরানের খ্যাত দেখেন নাই? তাইলে তো এখন স্পেন নিয়ে যেতে হবে, তাইলে দেখানো যাবে জাফরানের খ্যাত কাকে বলে। আমি 2008-এ দেখা আসছি স্পেনে। হয় হয় হয়, ওই সময় মনে উঠছে এটা দিয়ে বডি বানাইলে কেমন হবে, কেমন ঘ্রাণ হবে, আর কেমন কালার হবে। চোখের জুতি মাইরা আসে জাফরানের বাগানের দিকে। যখন চোখ বুলানো হয় চোখের দৃষ্টি ফিরে আসে। হয় হয়, জান্নাতেরটা কেমন হবে আল্লাহই জানে। দেখি যুবককে একটু মজা লাগে কিনা। চেহারাটা উপরটা বানাবে হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা হবে। চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটারের কুচি লাগানো ঘেরের লেহেঙ্গা পরা থাকবে। সুতার না, তাইলে ওজন হয়ে যাবে। আলোর না, তাইলে গরম হবে। নূরের সুতা দিয়া, যেটার ওজনও নাই গরমও নাই, ঠান্ডা ঠান্ডা। আর আলোর থেকে নূর 100 গুণ বেশি আলোকিত। ওই লেহেঙ্গা পরা থাকবে। একটু আগে শোনাম, আল্লাহ রসুল বসে হাসি দিলে, হাসি দিলে লাউ জাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা। একটা দাঁত বাহির করে হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে।
আঙ্গুলের পুটটা যদি এরকম টর্চ লাইটের মতো ধরে তো সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। মাঝে মাঝে আসে যুবকরা হাত পায়ের কালার দেখা যোগ বিয়োগ মিলায়া ফেলায় শরীরের কালার কিরম হবে, ঠিক না? না মনে হয় বুঝে নাই। হাত পায়ের কালার দেখা যোগ বিয়োগ মিলায়া ফেলে যে শরীরের কালার কিরম হবে। আল্লাহর রসুল পায়ের কালার বলছে, এইবার যোগ বিয়োগ মিলাও শরীরটা কিরম হবে। শ্বাস সমুদ্রের ভিতরে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। এইবার চোখ বন্ধ করে ভাবো ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে। সবারই তো চোখ খোলা দেখি, বন্ধ করে ভাবতে হইব। মনে হয় ওই সময় বুজুর্গ হয়ে যাইব, ঠিক না? বুজুর্গ না, মনে হয় বুজুর্গ হয়ে যাইব, ঠিক না? কি কস রে বুজুর্গ? চিনি তোমার ঘরে আমি ডেলি কয়বার চুমা দাও? ডেলি 2-4-20 বার মোবাইলে টাচ করে চুমা দেয়া মজা নেই। এরা বুঝি ওই ঠোঁট পাইলে ছেড়ে দিব, ঠিক না? হুজুর করে দেহ 40 বছর আগে ছাড়বো না। 40 বছর 40 সেকেন্ডের মতো মনে হবে। তারপরে হুর গালে চিমটি দিয়া বলবে খালি ঠোঁট, আর কাহিনী কিছু আল্লাহ বানায় নাই। চল কামরায় বেউকুব কোথাকার, ঠোঁটের ভিতরেই দিন পার। চল, বানায় রাখছে আল্লাহ, যা চাবে তা মিলবে। হ্যাঁ, আমার মা বোনরা যদি জান্নাত চিনত, 4 কাপড়ের বেশি বৎসরে কেউ 5 কাপড় নিত না। 3 মাসে 1 কাপড়, 4 কাপড়ে বৎসর শেষ। যুবকরা যদি জান্নাত চিনত, কসম খোদার, তাইলে ও জুমতো, কিন্তু বাবা খায় না। জুমতো, জুমা বোঝো? আরে জুমা বোঝো? জুম কি? জিমানো, জিমাইতো, কিন্তু বাবার মুরিদ হয়ে না, ডাইলের মুরিদ হয়ে না। আবার মশারির ডাইল বুঝো না, ও জিমাইতো। মানুষ যদি জিজ্ঞাসা করতো জিমাস কেন, জান্নাত তো দেখা যায়, কবে যাবো? কসম খোদা, কিতাবে আছে, হাজারো যুবকের কাহিনী আছে যারা জমিনে দেখা বৈশা জান্নাত দেখছে। আল্লাহর রসুলের সামনে বৈশা চিৎকার দিছে, মরে গেছে। আল্লাহ রসুল বসে জান্নাত যুবককে নিয়ে গেছে, তাই না? রু নিয়ে গেছে। তাহলে আমার যুবকদের চুলের স্টাইল এরকম হতো না, ওদের চলাফেরা এরকম হতো না, আমার সমাজের মা বোনদের চলাফেরা এরকম হতো না যদি জান্নাত চিনত। কারো জীবনে কোনো অভিযোগ থাকতো না, কোনো চাহিদা থাকতো না, কোনো ফ্যামিলিতে চাহিদা হতো না, কোনো ঘরে চাহিদা থাকতো না। যুবক মা বাবা, সন্তান মা বাবার গলায় পাড়া দিত না। আজকে তো পাড়া দিয়ে আদায় করে। কোনোদিন অভিযোগ থাকতো না, কোনোদিন চাহিদা থাকতো না, বরং ও তো বলতো অপেক্ষায় আসি, মরমু কবে, জান্নাতে জামু কবে, মিলবে ওইখানে সব, সব মিলবে। তৃতীয় আরেকটাও আছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, কিছু কিছু বানায় লুকায় রাখছে। যুবক, কসম খোদা, তোমাকে অবাক করে দিবে, চক্ষু কপালে উঠায় দিবে। আছে, জান্নাতে আছে, জান্নাতে আছে। ও যখন হাঁটবে হাঁটবে তো হাঁটার পায়ের ঝংকার থেকে শুধু হাঁটবে, নাচবে না,
দুই পায়ের থেকে লক্ষ লক্ষ আলো ছিটকায় পড়বে। কসম, যদি একটা ফুলকি আজকে দুনিয়াতে পড়ে তো সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। ও যখন শুধু হাঁটবে, লেহেঙ্গা যখন ঘুরাবে না, ওটার থেকে যে আলো ছিটকাবে, ও যুবক, তোমার এরকম কুঠি সূর্যতে ওই আলো নাই, আল্লাহ বানায় রাখছে। কিন্তু নিজেকে সোনা বানাইতে হবে। আমি কথা লম্বা করব না, গুছিয়ে নিয়ে আসতেছি। ওই সোনা বানানোর জন্যই তোমাকে মুসলমানের ঘরে জন্ম দিছিলেন, যে তুমি যেন সোনা হও, আমি যেন সোনা হই। রহমতের ছোঁয়া দিয়েই মুসলমানের ঘরে জন্ম দিছিলেন। কিন্তু আফসোস, 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 ওই হাদিস সত্য হয়ে গেল, কিন্তু আমাদের বিবেকের পর্দা খুলল না। যেমন বাংলা ঢাকা শহরে কিছু জায়গার নাম আছে কিন্তু জিনিস নাই, যেমন মতি ঝিল আছে, ঝিল নাই। নাম আছে, ঝিল নাই। মতিঝিল চিনো? চিনেন মতিঝিল? এখানে ঝিল ছিল, ঝিল। আমি চোখে দেখে বলতেছি, ছোটবেলা দেখছি এখানে ঝিল ছিল। ওই ঝিলে মুক্তা পাওয়া যেত, এই জন্য ওটার নাম ছিল মুক্তি ঝিল, মুক্তার ঝিল। উর্দুতে বলে মুতি, আমরা বলি মুক্তা। দানমন্ডি, দানমন্ডি বলি না, এটার নাম আসলে ধান মুন্ডি। মুন্ডি মানে বাজার, দান বিক্রি হতো। আমি যখন ডাংগুটি খেলতাম তখন আমি দেখছি এখানে ধান বিক্রি হয়। কেননা আমার ডাংগুটি খেলা অর্ধেকটা সময় কাটছে জিগাতলা। জিগাতলা আর ধানমন্ডি একসাথে লাগানো। নাম আছে, বাজার নাই। নাম আছে, ঝিল নাই। দোলাই খাল, নাম আছে, খাল নাই। পদ্মা সেতুর পরে ভাঙ্গা গেছেন না? হুজুরে যায় না মনে গেছেন ভাঙ্গা? নাম আছে কিন্তু ভাঙ্গা নাই। ইউরোপ ফেল, ঠিক আজকে আমরা মুসলমান, নাম আছে। ওই সোনা বানানোর জন্যই আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছিলেন, যে যেন নিজেকে সোনা বানাইতে পারে। আমি যেন একে জান্নাতের বিনিময়ে কিনতে পারি। যুবক, সব আছে, যা চাবে তা আছে। ও যুবক, দুনিয়ার গান তো 4 মিনিটের বেশি নাই। লম্বা যদি হয়ে থাকে তাহলে আ উ করতে করতে লম্বা হয়েছে। অরিজিনাল গান 4 মিনিট, জান্নাতে 40 বছর গান হবে। আর দুনিয়াতে তো গান শুধু শুনতে পারো আর মোবাইলে টাচ করে খালি চুমা দিতে পারো, আর কিচ্ছু পারো না, ঠিক না? জান্নাতে যে গাইবে ও তোমার, তোমার সামনে গাবে, তোমার, ও তোমার হয়ে যাবে। গান শেষ, গালে চিমটি দিয়ে বলবে খালি গানই শুনবি আর কাহিনী নাই কিছু, চল কামরায় তোরে কাহিনী দেখাই। মনে হয় বোঝে না, ফিডার খায় তো কোথেকে বুঝবো? নাচ, জান্নাতে 40 বছর নাচ হবে টানা, তারপরও মন ভরবে না। এক এক পায়ের ঝংকার থেকে 1 লক্ষ কালার বাহির হবে। পায়ে ঘুংরু পড়া থাকবে, ঘুংরু, এই দুনিয়ার ঘুংরু না, জান্নাতের ঘুংরু। এক এক ঘুংরু মারবে, পাও মারবে আর ছন করে উঠবে, পুরো জান্নাত নাইচা উঠবে ছনের উপরে। যুবক, দুনিয়ার ডান্স, দুনিয়ার নাচ। হাত পাও বেকা করার নাম নাচ নাকি? নাচ তো হবে জান্নাতে, যা চাবে তা রাখা আছে। কিন্তু নিজেকে সোনা বানাও। ওই সোনা বানানোর জন্যই তোমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছিলেন, রহমতের ছোঁয়া দিয়া। কসম খোদার, রহমত যদি না লাগতো তাহলে তুমি মুসলমানের ঘরে আসতে না, আমিও আসতাম না। মুসলমানের ঘরে আমরা নির্বাচিত।
উম্মতে মুহাম্মদী হিসাবে বাছাইকৃত। কিন্তু মুসলমান হইলে কি হবে? নাম আছে, ইসলামের রং নাই। যদি রং হইতো তাহলে চুল কেন এরকম কাটতো? রাগ হয়ে গেল? বলো, এখানে তো বেশিরভাগই শ্রম পেশার মানুষ, ঠিক না? তোমাদের শ্রম কি কষ্ট সাধারণ? হ্যাঁ, তাহলে এই কষ্টের শ্রমের পয়সা দিয়ে কেন তুমি 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটো? বরং উল্টা তো। আজ পর্যন্ত কোনো মেয়ে তোমার চুল কাটা দেখা বলছে আই ডট ডট ইউ? অথচ মেয়েরা তো তোমাদের চুল কাটা দেখা টিট করে। টিট বুঝো? কি টিটকারি করে, ঠিক না? হ্যাঁ, বাটি কাটিং কই পাইলি, ঠিক না? বদনা কাটিং কই পাইলি, ঠিক না? কাউয়া কাটিং কই পাইলি, ঠিক না? এই পর্যন্ত তো মেয়েরা 20টা নাম দিয়া দিল তোমাকে চুলের কাটিং এর। ডর্জন খানিক তো আমি জানি। উনি হাসে কেন? দেয় না মেয়েরা নাম? তাহলে কেন কাটো? 50 টাকা দিয়ে যদি চুল কাটতা, তাহলে 250 টাকা দিয়ে পিঠা খাইতা, তাইলেও তো আমি মনকে বুঝাইতে পারতাম, প্রবাদ বাক্য বলতে পারতাম, যা লাগাবে অঙ্গে তা যাবে সঙ্গে। চুল কাটতে তো 50 টাকার বেশি, 100 টাকার বেশি লাগে না। কিন্তু এইখানে চুলের স্টাইল তো দেখলে মনে হয় একটাও 300-400 কমে না। আমরাও তো এই সমাজে থাকি। তো সোনা বানানোর জন্য তোমাকে মুসলমান বানাইলেন, উম্মতে মুহাম্মদী বানাইলেন, কোরআন দিলেন। কোরআন নিজের গড়টা নামায়া আমাদের বাড়ির গেটে দিয়া দিলেন। শুধু এখানেই শেষ না, যাই জামেলার ভিতরে যেন শর্ট একটা প্রোগ্রাম দিলেন। শর্ট সোনা বানানোর জন্য এই 4টা তো দিলেন। তারপরে সারা বৎসরের ভিতরে একটা শর্ট কোর্স দিলেন, শর্ট প্রোগ্রাম দিলেন। প্রোগ্রাম, কোর্স না, শর্ট প্রোগ্রাম দিলেন। যে 1 মাস যদি লাগাইতে পারে, তাইলে আমি ওলামাদের সামনে বসতেছি, 1000 বৎসর বাঁচলেও কোনো অসুবিধা নাই। হিসাব দেওয়ার পরে আরো 1000 বৎসর বেঁচা যাবে। 1000 থেকে যদি 1000কে ক্রস করা হয়, তারপরও আরো কয়েক হাজার থেকে যাবে। শর্ট প্রোগ্রাম দিলেন রমজান। একটা তো দেখাইলাম, মুসলমান কোনো কালার নাই, উম্মতে মুহাম্মদী, কিন্তু কোনো আদর্শ নাই। অথচ ভাগ্য খুলা দিয়েছিলেন। আমি একটা শুনাইতেছি, আদম আলাইহিস ইসলাম বলতেছিলেন, আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা উম্মতে মুহাম্মদীর সাথে। যদিও আমি প্রথম মানুষ, যদিও আমি প্রথম নবী, যদিও আমি প্রথম রসুল, আমার চেয়ে উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহর কোটি গুণ না, 1000 কোটি গুণ ভালোবাসা বেশি। বলছে প্রমাণ? বলছে আমি একটা ভুল করলাম, 350 বৎসর কাদায়া মাফ করলেন। কত? উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দিবে। সারা রাত্র গুনাহ করবে, সারা দিন ডাইকা ডাইকা মাফ করে দিবে। আমি রাত্রেরটা শুনাইতেছি, বুখারীতে আছে, হালমিল মুস্তাগফির। এখন ডাকতেছেন সারা দিনের নাফরমানকে, এখন ডাকতেছেন সারা রাত্রের নাফরমানকে। সকালবেলা বলবেন ইয়াবসুতু ইয়াদাহু নাহারান, আমি হাত প্রসারিত করে বসা আছি, তুই হাতে হাত লাগাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না।
হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। এটা তো উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে এত বড় ফ্যাসিলিটি। সত্য। আমি তো একটা দেখাইলাম, আরো বলতে পারি। উনি বলছে একটা ভুল করলাম, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষকে ডোল পিটায় জানায় দিল, এমনকি কোরআনে পর্যন্ত লেখা দিল। কিন্তু উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। যুবকদের পায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করি, বলো তোমরা নাচ আর গান না, নেটের ভিতরে সারাদিন যা দেখো, যদি তোমার মা বাবা জানতো তাহলে কাউকে ঘরে ঢুকতে দিত? সত্য করে বলো তো। যুবকরা বলুক, আপনারা না, ওরা বলুক, বুকে হাত রেখা বলুক, গান আর নাচ না, সারা দিন নেটের মাধ্যমে যা দেখে যদি আল্লাহ মা বাবাকে জানায় দিত তাহলে এক মা বাবাও যুবকদেরকে ঘরে ঢুকতে দিত না। কিন্তু লুকায় কে? কাউকে জানতে দেয় না। আদম আলাইহিস সালাম বলে এত ভালোবাসা, একটা ভুল করলাম জানায় দিলেন সবাইকে। আমি প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল, উম্মতে মুহাম্মদীর সাথে এত ভালোবাসা, এত প্রেম, এত প্রীতি, এত মোহাব্বত, এত ইশক, এত পীড়িত, সারাদিন গুনাহ করে কাউকে জানতে দেয় না। আর উল্টা বলে আস্তুরুক, আমি লুকাইতে থাকি, কেননা তোর করতে ভাল লাগে, আমার লুকাইতে ভাল লাগে। তুই কইরা মজা পাস, আমি লুকায় মজা পাই। তোর করা গুনাহ করা অভ্যাস, আমার লুকানো অভ্যাস। ওই রসুলের আদর্শ কতটুকু? কোরআন দিলেন সোনা বানাইতে, বানানোর জন্য এই মজমা বলুক যে ডেলি কোরআনকে উঠায় একটা চুমা দেয় কয়জন? একজনও তো নেই যে ডেলি কোরআনকে একটা চুমা দেয় মোহাব্বতে। আল্লাহ তো বলে মান আহাব্বাল কোরআন আহাব্বাহুল্লাহ। কোরআনকে যে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবে। কোরআনকে তো চুমা দেয় না। কবে দিছে যুবকরা বলতে পারবে না, কোরআনটাকে চুমা কবে দিছে। আমি তো খুলতে বলতেছি না, আমি তো পড়তে বলতেছি না, আমি তো শুধু কাঁদতেছি, হাত দিয়ে ছুঁয়া নিবে আর একটা চুমা দিয়ে শুধু রেখা দিবে। আর এই জন্য বলতেছি কালকে যেন কোরআন বিরুদ্ধে চলে না যায়। কোরআন যদি বিরুদ্ধে চলে যায় তাহলে নবীজির চোখের পানি পর্যন্ত বেকার যাবে। বুখারীতে আছে, বুখারী শরীফে তিনবার উম্মতে মুহাম্মদীকে আল্লাহ জাহান্নাম থেকে বাহির করে দিবে। তারপর আল্লাহ রসুলের চোখে পানি থাকবে, বলবে বন্ধু কাঁদেন কেন? 3 বার না দিলাম, কেউ কি আর বাকি আছে? তো আল্লাহ রসুল বলবে কেউ বাকি নাই, কিন্তু ইল্লা হাবাসাহুল কোরআন, কোরআন যাদের বিরুদ্ধে চলে গেছে ওদেরকে বাড়ি করতে পারি নাই। ও যুবক, আমি তো তোকে পড়তে বলি না, তোকে খুলতে বলি না, আমি তো তোর সামনে কাঁদতেছি, কোরআনটাকে নে ডেলি একটা চুমা দে। মা বোনদেরকে বলতেছি ডেলি একটা চুমা দেন, আপনাদেরকে বলতেছি ডেলি একটা চুমা দেন। কোরআন যেন আপনার বিরুদ্ধে না চলে যায়। চলে গেলে নবীর চোখের পানি বেকার যাবে। কাঁদবেন কিন্তু বাহির করতে পারবেন না। পরে চিৎকার দিয়া বলবে ইল্লা হাবাসাহুল কোরআন, ইল্লা হাবাসাহুল কোরআন। কোরআন এর বিরুদ্ধে চলে গেছে, বাহির করতে পারতেছি না। তৃতীয়, চতুর্থ, সোনা বানানোর জন্য তো মসজিদটা দিছিলেন। প্রত্যেক গলি গলি কর, প্রত্যেক গলি গলি, প্রত্যেক সমাজে সমাজে, প্রত্যেক গ্রামে গ্রামে, প্রত্যেক এলাকায় এলাকায়, এমনকি প্রত্যন্ত চর অঞ্চলে পর্যন্ত দিছেন, পাহাড়ের চূড়ায় পর্যন্ত দিছেন, সুন্দরবনের জঙ্গলে পর্যন্ত দিছেন। যেইখানে বানাইছে ওইখানে নিষেধ করেন নাই, বলছে মাইনা নিলাম আমার ঘর। কেন?
সোনা বানানোর জন্য যেন 2 কদম দিয়ে সোনা হতে পারে। সত্য এটাই। হুজুর মানবে কি মানবে না জানি না, শোনায়া দিব। এই উম্মত দোজখে যাবে, হাতকড়ি থাকবে না, পায়ে বেড়ি থাকবে না, গলায় ছিকল থাকবে না, চেহারা কালো হবে না। মালিক জিজ্ঞেস করবে এটা কেমন আসামি? হাতকড়ি তো নাই, পায়ে বেড়ি নাই, গলায় ছিকল নাই, চেহারা তো জকজকে, দুযোগীদের চেহারা কালো হবে। ফেরেশতারা বলবে জানি না, নিয়ে আসতে বলছে, নিয়ে আসছি, কারণ বলতে পারবো না। আল্লাহ চিৎকার, আল্লাহ ডাক দিয়া বলবে মালিক আমার বন্ধুর উম্মত। জিজ্ঞেস করবে হাত করি নাই কেন? বলছে যেই হাত উজুতে ব্যবহার হয় ওই হাতে হাত করি লাগে না। পায়ে বেড়ি নাই কেন? বলে যেই পাও আমার ঘরের দিকে হাঁটে ওই পায়ে কোনোদিন বেড়ি লাগে না মালিক। বলছে গলায় ছিকল নাই, চেহারা ঝকঝকে কেন? বলছে যেই কপাল আমার কুদরতি পায়ে লাগে ওই গলায় কোনোদিন বেড়ি লাগে না, চেহারা কোনোদিন কালো হয় না। বলছে কি করব? বলছে 3 জায়গা ব্যতীত আগুন লাগায় দাও, চেহারা, হাতে, পায়ে। আগেরটা শুনলে বুঝবেন কিনা জানি না। মালিক আগুনকে বলবে 3 জায়গা ব্যতীত লাগাও, ধরো। একদিকে আগুন যাবে, আরেক দিকে উম্মত কালেমা পড়বে। আগুন সরে যাবে 1 বার 2 বার 3 বার। মালিক আগুনকে জিজ্ঞাসা করবে ধরিস না কেন? আগুন বলবে লাইসালি সুলতান আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই কালেমা পড়ে ওকে ধরার ক্ষমতা আমার নাই। ইমাম কুরতুবী লেখছেন রহমতুল্লাহি আলাইহি, তারপরে বেহুশ বানায় দিবে আল্লাহ। যেরকম অপারেশন করার আগে অ্যানেস্থেসিয়া করে, এরকম অ্যানেস্থেসিয়া হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। ওই অবস্থায় আযাব কমপ্লিট হবে। যখন কমপ্লিট তখন উঠায়া জান্নাতে দিয়ে দিবে। মসজিদ তো দিছিলেন সোনা হওয়ার জন্য। এই জন্যই তো বলছে যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তোমরা লেখা দাও ইমানদার। আল্লাহ আমরা লেখা দিলে কি হবে? তোমরা ইমানদার বলতে দেরি, আমি জান্নাত দিতে দেরি করবো না। হায় হায় 90% মসজিদে যায় না। সর্বশেষ একটা শর্ট প্রোগ্রাম দিলেন, শর্ট, শুধু 30 দিনের। রমজান 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 রমজান, 1 মাসের ইবাদত 1000 বৎসরের চেয়ে বেশি ছিল। 1000 বৎসরের চেয়ে বেশি। কেন আল্লাহ খায়ের বলছে, খায়রুন মিন আলফি শাহর। লাইলাতুল কদর, 1 রমজান 70 মাস, 70 মাসে 5 বছর 10 মাস। লাইলাতুল কদর 83 বছর 4 মাস, 89 বছর 2 মাস। কিন্তু আল্লাহ খায়ের বলছেন, খায়ের। ওলামারা বলে 83 বছর, 83 বছরের কিন্তু আরো 83টা লাইলাতুল কদর আছে, ওটার ভিতরে তো আরো 83টা লাইলাতুল কদর আছে। এটা হিসাব করলে তো না জানি কত হাজার কোটি বছর হবে, যেটাকে তাসালসুলের মাসলা বলে। এই জন্যই আল্লাহ খায়ের বলছে, খায়ের বলি খায়রি লা নেহায়া, আমার খায়েরের কোনো সীমা রেখা নাই। 1 মাসের একটা প্রোগ্রাম দিছিলেন। আমি তো একটু আগে বললাম আমার জাতি যদি বুঝতো তাহলে প্রত্যেক বাড়িওয়ালা, সামনের বাড়িওয়ালাকে বুকিং দিত যে খোদার ওয়াস্তে তুই ইফতারি পাকাবি না, তুই সেহরি পাকাবি না, তুই রমজান মাসে 30 দিন পাকাবি না। বলবে কেন? শুনছি 1 ডোব পানি দিয়ে ইফতার করাইলে জাহান্নাম থেকে মুক্তি মিলবে, আর আমার জাহান্নাম থেকে মুক্তি পাওয়া দরকার। বিদায় আমি 30 দিন তোকে বুকিং দিলাম, 30 দিন ইফতারি আমার ঘর থেকে আসবে। প্রত্যেক বাড়িওয়ালাকে বুকিং দিত। এই এলাকার বিত্তশালীরা, বাড়িওয়ালারা বারাটিয়াদেরকে বলতো খবরদার যদি রমজানে ইফতারি পাকাইলি,
তাইলে বাড়িতে বাড়ি করে দিন। বলবে কেন? বলছে আমার জাহান্নাম থেকে মুক্ত হওয়া দরকার, আমি ডেলি ইফতারি ভাড়াটিয়ার ঘরে পাঠাবো। প্রত্যেক বাড়িওয়ালারা বুকিং। রমজান আসার আগে বাজারের থেকে তেল শর্ট হইতো কেন? কেন হইতো? ও তো দুনিয়া চায়, জান্নাত চায় না। আমি তো এক দেশে 6 বার গেছি, 6 বার। আমি চিনি আফ্রিকার একটা গরিব দেশ। আমি জিজ্ঞেস করছি রমজানে তোমাদের এখানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিরকম হয়? তো বলতেছে যেই দামে কিনা ওই দামে বিক্রি। আর আমাদের দেশে রমজানে শুধু নিত্য প্রয়োজনীয় জিনিস যারা বেচে ওরাই ব্যবসা দোকান খোলা রাখে, আর কেউ খোলা রাখে না। তো আমি বললাম তোমরা যেই দামে কিনো ওই দামে বেচো কেন? তো আমাকে বলতেছে তোকে মুফতির সার্টিফিকেট দিছে কে? তো আমি বললাম এটার সাথে এটার সম্পর্ক কি? বলে তুই বল তোরে সার্টিফিকেট কে দিল? রমজান তো হইল শাহরুল মুআসাত, সহানুভূতির মাস। তুই যখন এটাই জানোস না, তো তাহলে তোকে কেন মুফতি সার্টিফিকেট দিল? হায় হায়, আমার দেশ যদি এরকম হইতো। রাগ হয়ে যাবে বললে। আমার দেশের ওয়ার্ডের কমিশনার যদি আইসা বলতো, রাগ হেন না, পায়ে হাত রাখি, শুধু স্টেজ দখল করতে আসে, তা না আইসা যদি বলতো যে আমার ওয়ার্ডে কেউ ইফতারি পাকাবে না, ইফতারি আমি দিব, আমাকে জাহান্নাম থেকে মুক্তি হওয়া দরকার। ধনী যদি বলতো, এইখানের লোক যদি গ্রামে যে ইউনিয়ন বুক করত, সিন্ডিকেট তো হইতো এই ব্যাপারে যে ভাই তুই টাকা দিয়া পুরা ওয়ার্ড নিয়ে আনিস, ইফতারি পাঠাবি না, না চলবো না, চল আমরা 10 জন মিলে সিন্ডিকেট করি, আমরা এই ওয়ার্ডে ইফতারি দিব, আমাদের 10 জনই জাহান্নাম থেকে মুক্তি মিলবে। আমার জাতি তো এটা করতে জানে নাই। পায়ে হাত দিয়া বলি আসেন তওবা করেন, আজকে তওবা করেন, তওবা। যদি নিজেকে সোনা বানাইতে চান, আর যদি জান্নাত ঠিকানা বানাইতে চান, নাইলে 60-70 বছর কেটে যাবে। হ্যাঁ হ্যাঁ, মৃত্যু যেদিন আসবে ওই দিন ফেরেশতা কয়েকটা ধ্বনি কানে দিয়া দিবে, শুধু ধ্বনি ধ্বনি। প্রথম ধ্বনি কানে দিবে ইনকাতাতিল আজাল অনকাতাতিল আমাল, তোর বয়সও শেষ, তোর আশাও শেষ। দ্বিতীয় ফেরেশতা ধ্বনি দিবে জালাল ইশতেগাল, তোর ব্যস্ততা শেষ। তৃতীয় ফেরেশতা ধ্বনি দিবে যাহাবাতিল আমওয়াল, তোর সমস্ত অর্জন হাতছাড়া। বাকিয়াতিল আমাল, আমল তোর সাথে আছে। চতুর্থ ফেরেশতা জীবিতদেরকে একটা সংকেত দিবে, তুবা লিমান কানা মাতআমুহু মিনাল হালাল ওয়া ইশতিগালুহু লিখিদমাতি জুল জালাল। সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে আল্লাহর দাসত্বে জীবন কাটাইলো আর দুনিয়াতে বক্ষণ করলো তো হালাল করলো। বিদায় চলেন আজকে তওবা করি। পারবেন? পারবেন? কে কে পারবেন দেখি? পাক্কা মনের থেকে? তাইলে বইলা দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। নামান যদি মনের থেকে কইরা থাকেন তো আমি কসম খেরা বলতে পারি আপনি নিষ্পাপ। এখন যদি নিষ্পাপ কবরে যেতে চান তাহলে আর কয়েকটা অভ্যাস করেন। ডেলি 2 বেলা তওবা করেন। যদি ডেলি 2 বেলা তওবায় অভ্যস্ত হইতে পারেন, আপনি ইষ্টা মানেন, আপনাকে আমি লেখা দিব, আপনি নিষ্পাপ কবরে যাবেন। 2 বেলা তওবা করেন। পারবেন? ঘুমানোর আগে তওবা করে ঘুমান। কেন উঠলে না সকাল, না উঠলে পরকাল। সকালে উঠে তওবা করেন,
হতে পারে সূর্য ডুবা নাও দেখতে পারে না। হাজারো মানুষ আছে সূর্য উঠতে দেখছে আর ডুবতে দেখে নাই। হাজারো মানুষ আছে সূর্য ডুবতে দেখছে আর উঠতে দেখবে না। দুই বেলা তওবা পারবেন? বিশেষ করে যুবকদেরকে বলতেছি, সারাদিন কি করলা আমার আপত্তি নাই, সারাদিন কি করবা এটাও আমার আপত্তি নাই, কিন্তু তোমার পায়ে ধরে বলি দুই বেলা তওবায় অভ্যস্ত হও। পারবা? হ্যাঁ পারবা? পারবেন? কে কে পারবেন যে আমরা আজকের থেকে ডেলি দুই বেলা তওবা করব? কিছু না করতে পারেন নামান, কিচ্ছু না করতে পারেন, শুধু তওবা করেন। এই উম্মতের তওবা আল্লাহর কাছে বড় প্রিয়, বড় প্রিয়, বড় প্রিয়। এই উম্মতকে আল্লাহ বেশি খাটাইতে চান না। যদি খাটাইতে চাইতেন তাহলে হুজুর বলুক 50 ওয়াক্ত নামাজকে কেন 5 ওয়াক্ত করলেন? আল্লাহর ওইখানে যেটা সিদ্ধান্ত হয় ওটা কোনোদিন রদবদল হয় না। কিন্তু দেখছেন 50 ওয়াক্ত খাটবে, তাইলে আর ভালোবাসার পাত্র হইল তো হইল কি কইরা? কমাইতে কমাইতে 5-এ আইনা দিছেন, পরিশ্রম কমায় দিছেন। তো বন্ধু বলছে পরিশ্রম তো কমায় দিলেন, একটু কি কমায় দিবেন? তো বলছে না বন্ধু, পড়বে 5 সওয়াব 50। এটাও একা পড়লে, একা একা এটা ভুল, এটা একা পড়লে। আর যখন জামাতে পড়বে আরো 27 গুণ বেড়ে যাবে। এক ওয়াক্ত পড়বে 270 ওয়াক্তের সওয়াব দিবে। পরিশ্রমও কম, দেয়ারিও বেশি। দেয়ারি বুঝেন? আরে মনে বোঝেন না, স্যালারিও বেশি। এক ওয়াক্ত পড়বে 270 ওয়াক্তের সওয়াব পাবে। এই উম্মতের সাথে আল্লাহর বড় প্যার আছে, দোস্তি আছে, বন্ধুত্ব আছে। বেশি খাটাইতে চান না, বেশি খাটাইতে চান না। এই জন্যই তো প্রথম 15 বছর মাফ করে দিছে। প্রথম 15 বছর প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত মাফ। যা রইল 60 বছরের, তাও 45 রয়ে গেছে। আবার ভাবছে না, মনে হয় ভালোবাসার পরিচয় হয় নাই, তা আবার যতক্ষণ ঘুমে থাকে ততক্ষণ মাফ। রুফিয়াল কলম নাইম হাত্তা ইয়াস্তাইকির। এই জন্য হুজুররা ফতোয়া দিতে পারবে না। 309 বছর ঘুমাইছে আসহাবে কাহাফ, ফতোয়া দিতে পারবেন না যে কলম বিরুদ্ধে চলছে। সৌদি যুবরা 27 বছর ঘুমাইতেছে এখনো। কোন হুজুর ফতোয়া দিতে পারবে না কলম বিরুদ্ধে যেতেছে। যতক্ষণ ঘুমায় থাকবেন কলম বিরুদ্ধে যাবে না, মাফ। আর রইল কতটুকু? আপনাকে খাটাইতে চান না। আপনি জানেন না আপনি আল্লাহর কিরকম প্রিয় পাত্র। এতটুক দিয়ে কি বোঝা যায় না? শুধু ভুল করলেন, 350 বছর কাঁদাইলেন, আর আপনি সারাদিন নাক ডুবায়া গুনাহ করলেন, আর রাত্রে আপনাকে ডাকতেছে মাফ করে দেওয়ার জন্য। কেমন ভালোবাসা! এই জন্য সামনে রমজানটা আসতেছে, তওবা করব ডেলি 2 বেলা। দ্বিতীয় আজকের থেকে কোরআনটাকে ডেলি একটা চুমা দিব। পারবেন? কে কে পারবেন? ইনশাআল্লাহ না, অঙ্গীকার যে আমি ডেলি কোরআনটাকে একটা চুমা দিব। পারবেন? আমাদের এক আল্লাহওয়ালা বলছিলেন, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, আদত ইবাদত বনতি হ্যায়। অভ্যাস করেন, একদিন এটা ইবাদতে রূপান্তরিত হবে। কোরআন আপনাকে জান্নাতে নিয়ে ছাড়বে, 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 ছাড়বে।
তৃতীয় আসকার থেকে মসজিদটাকে ঘুরা দিব। পড়বেন নামাজ পাক্কা? যুবকরা কি বলে? হ্যাঁ, আরে যুবক, এর চেয়ে সহজ কোত্থেকে পাবি বল? কিচ্ছু করতে হবে না, কিচ্ছু পড়তে হবে না। ইফআল কামা ফাআলাল ইমাম। ইমাম দাঁড়ানো, তুমি দাঁড়ায় থাকো। ইমাম রুকুতে, তুমি রুকুতে। ইমাম বসে, তুমি বসো। ইমাম সালাম ফিরাইছে, সালাম ফিরায় দাও। কিচ্ছু পড়তে হবে না, তোমার নামাজ কমপ্লিট। এই উম্মতের জন্য আল্লাহ বানাইছেন। কোন উম্মতের এই সুযোগ ছিল না যে কিচ্ছু পড়তে হবে না। ইমামই ছিল না নামাজে। ইমাম তো আল্লাহ এই উম্মতকে দিয়েছে তোমার দিকে তাকায়া, তারপরও যদি না পড়ো। আর চতুর্থ, এই রমজানটা আমরা জীবনের সারা জীবনে অতীতে কি করলাম, সামনে কি করব এটা আমি জানি না, কিন্তু এই রমজানটা ঐতিহাসিকভাবে আমি ওরকম কাটাবো যেরকম কাটানের কথা, কমর বান্দা কাটাবো। আল্লাহর রসুল রমজানে একদিনের জন্য বিছনায় যাইতেন না, একদিনের জন্য কমর বান্দা ইবাদত করতেন। একটা রমজান কাটায় দেখো, জীবনে একটা রমজান এরকম কাটাও যে রোজা রাখবো, নামাজ পড়বো, গুনার থেকে নিজেকে বাঁচায় রাখবো। যুবক, কোনো অসুবিধা নাই, 1 মাসের জন্য নেট বন্ধ করে দাও। পরে 11 মাস কি করবা তোমার অভিরুচি, কিন্তু তোমাকে বলবো 1 মাসের জন্য নেট বন্ধ করো। বাড়িতে যদি 1 মাসের জন্য ডিশের লাইন না থাকলো কি কিয়ামত হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, না রোজা খুলতে পারবেন না, না সেহরি খাইতে পারবেন না। 1 মাসের জন্য ডিশের লাইন বন্ধ করেন, গুনার থেকে বাঁচি 1 মাসের জন্য। রমজানটাকে যেরকম উদযাপন করার তো হুকুম ওরকম করি। রাজি আছি? কে কে রাজি দেখি? হ্যাঁ, নামান নামান। সহানুভূতির মাস রমজান। হায় হায়, একটু আগেই বলতেছিলাম যে যদি বসতো তাইলে ধনীরা প্রত্যেক বাড়ি দ্বিতীয় বাড়িকে বুক করত। আপনাদের এখানে তো সুযোগ আছে, মাদ্রাসায় 100-150 ছেলেরা রোজা রাখবে। আমি জানি না একদিনের ইফতারির খরচ কত হবে, কিন্তু আমারগুলো আমি জানি, আপনাদেরটা জানি না আর কি। আর আমারটা তো অনেক আগে কমপ্লিট হয়ে গেছে। আমার যেই মাদ্রাসাগুলা, ওটা ওই জানুয়ারিতেই কমপ্লিট হয়ে গেছে। আমাদের অনেক আগে ফিল আপ হয়ে যায়। এটা আল্লাহর মেহেরবানি, যার কারণে আমাদেরকে আবার আগামী বছরের সিরিয়াল দিতে হয় যে আগামী বছর আপনাকে আগে করা হবে। আলহামদুলিল্লাহ, এইখানে 150 ছেলে ইফতার করবে রোজা রেখা। একদিনেই আপনি 150 রোজা পাইতে পারেন। আপনার তো রোজা দরকার 30টা মাত্র। এরকম যদি হয় যে একজনে একদিন, আমাদের মাদ্রাসাগুলোতে এরকমই হয়, 3 বেলা একজনে বুক দিয়া দেয়। আবার দেখা যায় কেউ কেউ বলে হুজুর 5 দিনই আমি নিলাম। আমার একটা মাদ্রাসা আছে বহুত দূরে, ওইখানে তো 30 দিনের ইফতারি একজন নেওয়া যায়। উনি গুলশান থাকে, উনি আজকে 5-6 বছর ধরে উনি বলছে এটা কাউকে দিবেন না, এটা আমার বুকিং। আমরা তো অল্প হইলেও পারি, ঠিক না? কি বলেন? হ্যাঁ, মাদ্রাসারা বলতেছে এই জন্য মাসে কতগুলো চাল লাগে।